প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ডিজিটাল ডিভাইসের যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডার সার্কিট। তো অ্যাডার সার্কিট মূলত হচ্ছে যোগের বর্তনী। তো অ্যাডার সার্কিটকে সাধারণত দুই ধরনের হয় অ্যাডার সার্কিট। একটা হচ্ছে ফুল অ্যাডার, একটা হচ্ছে হাফ অ্যাডার। একটা হচ্ছে দেখো অ্যাডার সার্কিট হচ্ছে যে একটা ফুল অ্যাডার, একটা হচ্ছে হাফ অ্যাডার। তো এখন আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করবো অ্যাডার সার্কিটের, সেটি হচ্ছে আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার সার্কিট কাকে বলে? যে সার্কিটের সাহায্যে মাত্র দুইটা বিটের যোগ করা যায় তাকে হচ্ছে হাফ অ্যাডার সার্কিট বলে। যেই সার্কিটের সাহায্যে দুইটা বিটের যোগ করা যায়, দুইটা বিটের যোগ করা যায় তাকে হাফ অ্যাডার বলে। দুইটা বিট বলতে দেখো আমরা বুঝি হচ্ছে যে 1 আর 1 যোগ করলে কত হয়, 0 1 যোগ করলে কত হয়, 1 0 যোগ করলে আমরা কত পাই, এগুলো হচ্ছে আমাদের দুই বিটের যোগ। তো এই দুই বিটের যোগ করার জন্য মূলত আমরা হাফ অ্যাডার সার্কিটটা ইউজ করে থাকি। দেখো হাফ অ্যাডার সার্কিটে আমরা একটু চিত্রতে দেখো এ আর বি কে যদি আমরা ইনপুট দিচ্ছি তো আমাদের কি আসবে? এ আর বি যোগ করলে আমরা প্রথমে পাবো হচ্ছে সামিশন, এবং যদি কোনো কিছু হাতে থাকে তাহলে হচ্ছে ক্যারি পাবো। যেমন এটা একটু এক্সাম্পল দেখি, 1 আর 1 যোগ করলে আমরা পাই হচ্ছে 0 আর 1। এই 1 0টা হচ্ছে আমাদের এস আর এই 1টা হচ্ছে আমাদের সি, ক্যারি। এটা ছিল আমাদের হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এখন আসো, হাফ অ্যাডার তো দুইটা বিট যোগ করতে পারে, তাহলে দুইটি বিট দিয়ে আমরা সাধারণত 4 ধরনের ভিন্ন ভিন্ন ইনপুট সেট করতে পারি। দেখো আমাদের ইনপুট আছে কয়টা? এন ইজ ইকুয়াল টু ইনপুট যদি 2 হয় তাহলে আমরা কতগুলো ভিন্ন ভিন্ন ইনপুট পাইতে পারি? দেখো এই যে 2 টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, এই যে এন এর মান কত আছে? 2 আছে, তাহলে যে এন এর 2 এর উপরে পাওয়ার দিয়ে দিলাম 2, তাহলে 4। তাহলে হচ্ছে দুই ধরনের ইনপুটের জন্য আমরা কতটা পাচ্ছি? দেখো 4 ধরনের আলাদা আলাদা ইনপুট পাচ্ছি। তো একটু চলো দেখি, আমরা এখানে একটা ড্র করি। দেখো আমাদের ইনপুট আছে এ আর বি, এ আর বি ইনপুট আছে, এটা হচ্ছে আমাদের ক্যারি, এটা হচ্ছে সামেশন। আমরা কয় ধরনের ইনপুট পাবো? 4 ধরনের। তাহলে ভিন্ন ভিন্ন 4টা ঘর নিয়ে নিলাম। তো দেখো আমরা যখন 0 আর 0 যোগ করব কত পাবো? সামও 0 পাবো, ক্যারিও 0 পাবো। 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে যে সাম পাবো 1, মানে যোগফল 1, ক্যারি থাকবে 0। 1 আর 0 যদি আমরা ইনপুটে যোগ করি তাহলে পাবো হচ্ছে আমরা কত? দেখো 1 0, 1 আর 0 যোগ করলে কত পাবো? সামে আমরা যোগফল 1 পাবো, এই যে 1। 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা পাই হচ্ছে এই যে 1 আর 1 যদি আমরা যোগ করি 2, 2 এর বাইনারি কত? 0 1। এই যে সামেশন হচ্ছে 0 আর এই যে ক্যারি হচ্ছে আমাদের 1। তো আমরা দুইটা বিটের হচ্ছে কি পেলাম? সূত্রক সারণীটা ইজিলি তৈরি করতে পারলাম। এখন আসো এখানকার চিত্রে দেখো আমি সামেশনটা এই পাশে রাখছি, ক্যারিটা এই পাশে রাখছি, এটা কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা মতন তুমি আউটপুটে সামেশন ক্যারি রাখতে পারো। এখন এই যে সত্যক সারণী, এই সত্যক সারণী থেকে আমাদেরকে কি করতে হবে? ফাংশন বের করতে হবে। এই সত্যক সারণী থেকে আমাদের কি করতে হবে? ফাংশন বের করতে হবে। কার ফাংশন বের করতে হবে? এই যে আউটপুট সি এবং এস এর। তো আসো আমরা প্রথমে এস এর ফাংশনটা বের করি। এস এর ফাংশনে কি আছে দেখো, 1 যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর মান আমরা নিব। এই যে 1 আছে, তো 1 আছে দেখো এ আর বির ঘর, দেখো এই যে এ আর বি। তো এর ঘরে কত আছে? দেখো 0 আছে, তাহলে এর মাথার উপরে
বার দিয়ে দিব, বি 1 1 থাকবে। তারপরে দেখো এস এর ঘরে আরেকটা 1 আছে, তো দুইটা দেখো আলাদা আলাদা রোকে আমরা একত্র করি, এই যে যোগ চিহ্ন দিয়ে দিব। আলাদা আলাদা মানকে একত্রিত করার জন্য আমরা কি করি, যোগ চিহ্ন ইউজ করে থাকি। তো এখানে আছে দেখো এ আর বি, এই যে এ বি লিখে নিলাম। এর ঘরে 1 আছে, এই যে এর ঘরে 1 বলতে এখানে কোনো দাগ হবে না। বির ঘরে 0 আছে মানে বির উপরে বার হবে। দেখো আমরা এস এর ফাংশনটা বের করে ফেলছি। এবার আসো সি। সি কোন ঘরে 1 আছে, দেখো সবগুলো 0, লাস্টেরটাই 1 আছে, আর দুইটাতে 1 1 আছে মানে এ বি। এখানে কোনো বার হবে না, কারণ দেখো দুইটা ঘরে 1 আছে, 0 নেই। তো আমরা দেখো খুব সহজেই কি করে ফেললাম, ট্রুথ টেবিল থেকে আমরা ফাংশন তৈরি করে ফেললাম। এখন পরীক্ষায় আসে যেটা, যে শুধুমাত্র মৌলিক গেট ইউজ করে হাফ অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করো। শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে হাফ অ্যাডার সার্কিট অঙ্কন করো। এখানে কোনো বিশেষ গেট বা ইউনিভার্সাল গেট এগুলো ইউজ করা, শুধু অ্যান্ড অর নট দিয়ে অঙ্কন করতে হবে। তো আসো আমরা মৌলিক গেট দিয়ে ইউজ করে দেখি, শুধু মৌলিক গেট ব্যবহার করে সার্কিট অঙ্কন করি। দেখো ভেরিয়েবল আছে এ বি, একবার আছে এ বার, একটা আছে এ, তাহলে আমরা এভাবে নিয়ে নিই। এই যে এ লিখলাম, সাথে নট যুক্ত করে এ বার করে নিলাম, বি, আর এখানে নট দিয়ে বি বার তৈরি করে নিলাম। তো এখন এটাকে আমরা অঙ্কন করব। দেখো এ বার থেকে আসবে আর বি থেকে আসলো, এটা দুইটা কি অবস্থায় আছে আমাদের, দেখো কোন অবস্থায় আছে, এ বার বি। আরেকটা আছে দেখো এ থেকে আর বি বার থেকে, দুইটা গুণ অবস্থায় আছে, অ্যান্ড গেট ইউজ করলাম। এখন দেখো এ বি বার আসলো, এখন এ বার বি এবং এ বি বার কি অবস্থায় আছে, আবার যোগ অবস্থায় আছে, তাহলে দুইটা অর অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা এক জায়গায় করতে একটা অর গেট ইউজ করলাম। তাহলে কি পাচ্ছি দেখো, এ বার বি প্লাস এ বি বার ইজিক্যাল টু এস। আমরা এস এর মানটা পেয়ে গেছি, আর সির মানটা তো খুব ইজিলি বের করতে পারবো, শুধু এ আর বি, এই যে এ থেকে কানেকশন নিলাম আর বি থেকে কানেকশন নিলাম, নিয়ে দুইটা কি অবস্থায় আছে, অ্যান্ড অবস্থায় আছে। এই যে নিয়ে আমরা কি করলাম, এ বি পেয়ে গেলাম, আর এ বি ইজিক্যাল টু কত, সি। তো খুব সহজে দেখো আমরা মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার সার্কিটটা অঙ্কন করে ফেললাম। এখন পরীক্ষায় যদি বলে দেয় এক্সঅর গেট ইউজ করে হাফ অ্যাডার সার্কিট অঙ্কন করো, এটা তো ছিল আমাদের, এই সার্কিটটা ছিল হচ্ছে আমাদের মৌলিক গেট ইউজ করে। এখন যদি পরীক্ষা বলে এক্সঅর গেট ইউজ করে করতে, তাহলে আমরা কিভাবে করব, তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো আমরা জানি এক্সঅর এর এ এক্সঅর বি ইজিক্যাল টু, আমরা কি জানি, এ বি এ বার বি প্লাস এ বি বার। এই সূত্রটা আমরা জানি না, এক্সঅর যখন আমরা গেট করছি তখন আমরা জানি যে এ এক্সঅর বি ইজিক্যাল টু এ বার বি প্লাস এ বি বার আমরা লিখতে পারি। তাহলে আমরা এই যে এস ইজিক্যাল টু, যখন এ বার বি প্লাস এ বি বার পাইছিলাম, তখন কি আমরা এই যে এটা লিখতে পারি না, এ এক্সক্লুসিভ বি, এটা তো আমরা লিখতেই পারি, এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে আমরা এখন এটা ড্র করে দেখি, আর এটা সি ইজিক্যাল টু এ বি। তাহলে এখন আমরা এটাকে ড্র করে দেখি, এ আসলো, বি দিলাম, দিয়ে এই যে এক্সক্লুসিভ অর দিলাম, তাহলে এখানে কি আসলো, দেখো আমাদের এস চলে আসলো, এস এর মানটা বের হয়ে গেল, মানে এ এক্সক্লুসিভ বিটা আমরা পেয়ে গেলাম। আর এখন দেখো এখানে কি আছে, সি এর মান এ বি আছে, তাহলে এই যে এখান থেকেই যদি এই যে আমরা নিয়ে নিই, এ লাইন থেকে এই যে নিয়ে নিলাম, আর বি থেকে এই যে মানটা টেনে নিলাম, কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এই যে তাহলে এন্ড গেট ইউজ করলাম, এখানে এখানে কি গেট, এন্ড গেট ইউজ করলাম, তাহলে এখানে আমরা এ বি পাচ্ছি। তাহলে দেখো আমরা এক্সঅর ইউজ করে খুব সহজে একটা
হাফ অ্যাডার তৈরি করে ফেলতে পারলাম। তো পরীক্ষায় দুই ধরনের দেয়, একটা হচ্ছে তোমাকে এসে বলে দেয় যে মৌলিক গেট ইউজ করে হাফ অ্যাডার অঙ্কন করো, আর যদি বলে দেয় এক্সঅর ইউজ করে করতে তাহলে আমরা এটা করব এক্সঅর ইউজ করে। যদি বলে যে মৌলিক গেট তাহলে এটা, আর যদি কোনো কিছুই না বলে হাফ অ্যাডার তৈরি করতে বলে তাহলে তুমি মৌলিক গেট অথবা এক্সঅর গেট যে কোনো একটা দিয়েই তৈরি করে ফেলতে পারবে। আশা করি তোমরা হাফ অ্যাডারটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানিও। ধন্যবাদ সবাইকে।